নমস্কার বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে ধান কাটার পর যারা আলু লাগাবেন, কি আলু লাগাবেন, জ্যোতি বা পোকরাস। এই জ্যোতি ও আলু, এই যে পোকরাসটা, এটা চেনার কিছু কৌশল আপনাদেরকে দেখাবো এবং দেখাবো যে আলুটা যে কাটবেন কিভাবে কাটবেন সেটাও আপনাদেরকে দেখাবো। আর আরেকটা জিনিস দেখাবো যে এই যে আলুটা কাটার পর যদি শোধন করে লাগানো হয় তাহলে কিন্তু আলুটা পরে খুব ভালো হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সকল কৃষক বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, যাতে এই কৃষি বিষয়ে যে কোনো ভিডিও কৃষকেরা পেয়ে উপকৃত হতে পারে। এবং চ্যানেলটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। এবং যেগুলো বন্ধু আমার সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি এবার বন্ধুরা, এবার আপনি দেখাবো যে আলুটা, এই যে আলুটা আপনাকে দেখাচ্ছি, এই যে আলুটা আছে, এই আলুটা আপনারা যদি গোটাও দেন, কেউ কেউ অনেক কৃষকের আছে এই আলুটা কিন্তু গোটাও বসে দেয়। কারণ গোটা বসে দিলে আর অসুবিধাটা কি, এই যে দেখুন এই গাছ কিন্তু অনেক আছে, এই যে আলুটার অনেক কটা গাছ, 1 2 3 4 5 6, এই যে 7 ছোট ছোট গাছ, এগুলোও কিন্তু পারবে 7, এই যে 8, মোটামুটি 7-8টা মিনিমাম আলুতে এই গাছটা আছে। সব আলুতে নাও থাকতে পারে 4-5টা। এই আলুটা যদি আমরা গোটায় বসিয়ে দেই তাহলে কিন্তু অবশ্যই গাছটা হবে কি, আলুটা এরকম ঝাড় হয়ে গাছ উঠবে, কিন্তু ফলনটা সেইভাবে হবে না। তো আলুটার যে কাটার নিয়মটা হলো সেটা আপনাদেরকে দেখিয়ে দেই। এই আলুটার সাইজটা মিডিয়াম সাইজের আলু আছে, বীজের দোকানদাররা অবশ্যই মিডিয়াম সাইজের আলুগুলোই নিয়ে আসে। তো আপনারা সেটা সাইজ দেখে নিয়ে আসবেন। ছোট আলু হলেও অসুবিধা নেই, ছোট আলু হলে 2-3 পিস করবেন। এই যে গাছের যে অঙ্কুরগুলো দেখা যাচ্ছে সেই হিসেবে কাটবেন। এই ধরনের এই আলুটা আমি 5-6 পিস করতে পারি, এই সাইজটা একটু বড় আছে। তো আমি কি করব, এই যে দেখুন এইভাবে কাটিয়ে দেবো। এই যে দেখুন এই একটা হয়ে গেল, রাখিয়ে দিলাম। এই দেখুন এই একটা আছে, এই দেখুন আলুর সাইজটাও কিন্তু সুন্দর সাইজ হয়ে গেল। এই দেখুন আরেকটা কাটিয়ে দিলাম, এই দেখুন সাইজ কত সুন্দর। এটাও কিন্তু আপনারা এইভাবে, এই যে এই যে দেখুন এই যে আলুটা আছে, এই দেখুন একটা গাছ একটা, এটাই কিন্তু যথেষ্ট একদম পারফেক্ট। এইভাবে যদি আলুটা আপনারা কেটে লাগাতে পারেন তো অবশ্যই আপনাদের ফলনটা দ্বিগুণ হবে। এই দেখুন আলুটা আমরা কেটেছি, আরও আলু কাটাবো। তো এই যে দেখুন আলুটা দেখে নিন, সবগুলোরে গাছ আছে কিন্তু একটা করে গাছ রেখেছি আমরা, একটা করে প্রত্যেকটারে একটা করে গাছ রেখেছি। এই দেখুন এইভাবে আলুটা আপনাকে কেটে নিতে হবে। এই যে আলুটা এবার আমরা শোধন করে নিব। তো আলুটা আপনারা শোধন কিভাবে করবেন, আপনারা আলুটা আমি শোধন করে দেখাচ্ছি, আলুটা পরে কাটবো। তা আলুটা শোধন আপনারা অনেক রকম ছত্রাকনাশক পাওয়া যায় বাজারে, তার মধ্যে হলো আপনারা করতে পারেন ইন্ডোফিল M45 দিয়েও শোধন করেন, ডায়াথিন M45 দিয়েও শোধন করতে পারেন। এছাড়া সার্ব আছে, সেটা দিয়েও শোধন করতে পারেন। এছাড়া স্প্রিন্ট যেটা আছে সেটা দিয়েও আপনারা করতে পারেন। এটা পার্সেন্টটা একে, এই যে আমি ইন্ডোফিল দিয়ে আপনাদেরকে করব। এই যে ম্যাংকোজে 75% WP, এলা সবই কিন্তু ছত্রাকনাশক, ফাঙ্গিসাইড এক কথায়, এগুলো আপনাদের ইউজ করতে পারেন। তো এটা আমরা পরিমাণটা যেটা হবে সেটা হবে, আপনারা কি করবেন, 50 গ্রাম নেবেন, মোটামুটি 20-25 লিটার জলে গুলে নেবেন। এতে মোটামুটি 50 কেজি 100 কেজি মতো আলু, 50 কেজি আলু করলে শোধন করলে ভালো হয়। তো আপনারা 100 কেজি অবধি করতে পারবেন। তো আমি এই যে ঢেলে নিব, এখন 50 গ্রাম মতো নিয়ে নিব। এই যে দেখে নিন, এটা আমরা এবার বালতিতে ভালোভাবে গুলে নিব। কারণ এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে এটা আপনাদের হলো সাব যদি নেন, এটা কিন্তু এই যে কালারটা একটু অন্য, ওই ঘিয়া কালার, আর সাব জন্য সেটা একটু সবুজ কালার। এই যে দেখুন এই যে জলে এবার দিয়ে দিলাম, এবার এটাকে আমি ভালোভাবে ঘেটে দিব। দাঁড়ান একটা কিছু নিয়ে এসি বন্ধুরা। এই যে দেখুন এখন আমরা এই যে যেটা দিয়েছি এটা ভালোভাবে গুলে নিব। আপনারা বন্ধুরা যদি ইন্ডোফিল বা ডায়াথিন M45 যে কোনো দিয়ে আপনারা এটা কিন্তু শোধনটা করতে পারেন। একটা যে কোনো একটা হলো ছত্রাকনাশক হলেই হবে। আর এটা হলো আপনারা করবেন, যেটা আলুটা রাখবেন সেটা হচ্ছে এতে জলের, এই যে আলুটা এবার আমরা দিয়ে দিচ্ছি, দাঁড়ান। এই যে আলুটা আপনারা দিয়ে দিবেন, হাতটা লাগিয়েই দিই, নাহলে আপনারা সহজে। এই যে দেখুন এই যে আলুটা, এখন এই আলুটা কিন্তু মোটামুটি আপনারা 10 মিনিট ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর
সুন্দরভাবে জলটা ছেঁকে নেবেন, নিয়ে এখানে আরও দিতে পারেন। এটার হলো আরেকবার আপনারা ইউজ করতে পারেন জলটা, যেটা আমি বললাম। যেহেতু 50 গ্রাম এখানে বীজ দিয়েছি, আমরা আলু পর আরও কাটবো, সেটা আপনাদেরকে দেখার জন্য ভিডিওটা করছি। তো এটার মধ্যে আপনার পরে আলুটা করে নেবেন, জলটা ছাড়িয়ে নেবে, একটু শুকিয়ে যাবে। সেটা পরে ধরেন আধ ঘন্টার মতো বাদে আলুটা জমিতে বসিয়ে দেবেন, অসুবিধা নেই। একটু ঝরঝরা হলে একটু ভালো হয়, যে ওর গায়ে গায়ে, তাহলে কিন্তু পরে এই যে আলুটা গায়ে গায়ে লেগে থাকে না। এইটা যদি শোধন করেন তাহলে এটা কিন্তু অনেক উপকার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, এখন আমি দেখাবো, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে আলুটা, এই আলুটা হলো, এটা হলো পোকরাজ আলু। তো এই আলুটা আমরা যে পোকরাজ লাগাচ্ছি না, জ্যোতি লাগাচ্ছি, সেই আলুটা বুঝবেন কিভাবে? তো এই আলুটা দেখুন, এই আলুটা পোকরাজ আলু। এই যে এই আলুটা যদি আমি কাটি, তাহলে যে দেখুন, ক্যামেরায় অতটা বুঝতে পারবেন কিনা পারবেন, এখান থেকে তো বলা মুশকিল। এই যে দেখুন, এই আলুটার যে ইয়েটা আছে ভিতরের কালারটা, এই কালারটা কিন্তু হালকা হলুদ টাইপের হয়। এবং এর আরো একটা পোকরাজ আলুটার সিস্টেম কি, এটাই যে দেখুন, লম্বা টাইপের হবে কিন্তু পোকরাজ আলুটা, অবশ্যই গোল কিন্তু হবে না। আর যেটা জ্যোতি পিওরের 1 নাম্বার জ্যোতি, সেটা কিন্তু একটু গোল টাইপের হয়, আর এটা একটু ডিম্বা আকৃতি হয়, একটু লম্বা টাইপের হয়। যে দেখুন আরো আলু, এই যে আলুগুলো, এগুলো কিন্তু ঠিক লম্বা টাইপের, এই শিল্পাটা নড়ার মতো। এখন তো আধুনিক এই এই আলুটা দেখুন ডিম্ব আকৃতি, মানে একটু লম্বা টাইপের, আর ভিতরটা হবে এই দেখুন হালকা হলুদ টাইপের, একদমই যে ঠিক হলুদ না। এটাই হলো আলুটার চেনার। এবার আপনাকে দেখাবো যে যে জ্যোতি আলুটা কিন্তু কাটলে একটু সাদা বাড়ে। এটা যে আপনারা চিনতে পারতেছেন কিনা পারছেন, সেটা ক্যামেরা তো অত ভালো বোঝা যাবে না। তো অবশ্যই আপনারা বাজারে যেটা কিনবেন হালকা এই যে হলুদ টাইপের হবে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই ভালো করে। এই দেখুন আলুটা, এই যে আলুটা। তো এবার আপনাদেরকে দেখাবো, দাঁড়ান দুটো আলু নিয়ে আসি। জ্যোতি আলুটা এখন আমরা লাগাচ্ছি না, জ্যোতি আলুটা আমরা পরে লাগাবো, আগে পোকরাজটা লাগেনি, তারপর আমরা জ্যোতি আলুটা লাগাবো। তো এই যে দেখুন বন্ধুরা, এই দেখুন জ্যোতি আলুগুলোর চেহারাটা দেখে নিন। এটা কিন্তু আলুটা গোল টাইপের হয়, এটা কিন্তু লম্বা হয় না। এটা বাজার থেকে নিয়ে আসা। এবার আমাদের মার্কেটের বাজারে কিন্তু আলু হাই রেট চলতেছে, তারপর এক এক দিকের এক এক। এটা যদি আমি কাটি, এই দেখুন আলুটার চেহারাটা দেখুন, এটা কাটলে কিন্তু সাদা। এটার মার্কেটের দাম কিন্তু জ্যোতিটার একটু তুলনামূলক বেশি হয়। তো পোকরাজটা জলদি ওঠে, আর এটা একটু দেরি হয়। জ্যোতিটার ডিমান্ডটা একটু বেশি হয়। তো একটা আলু কাটলাম, আর বেশি আলু কাটবো না। বীজের আলু তো দাম খুব হাই রেটে কিনে এনেছি। তো একটা আলু আপনাদের কেটে দেখালাম। এই যে আলুটা দেখুন, সাদা আলুটা, এই দেখুন ভালো করে দেখুন। এই যে এই আলুটা হলো, এই আলুটা কিন্তু সাদা। এখন হলো, তো পোকরাজটা হয়, জ্যোতিটা হয় কি, যে জ্যোতি আলুগুলো গোল হয়, গোল টাইপের হয়, আর পোকরাজটা হচ্ছে একটু লম্বা ডিম্ব আকৃতি। এই দেখুন। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনার কৌশল। বন্ধুরা, কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।